দেখো যখন আমরা এরকম একটা টিউব চিন্তা করতেছি, তখন এখানে ক্যাথোড আছে, এই সাইডে আছে অ্যানোড। যদি এখানে কোনো ক্যাভিটি ট্যাভিটি কোনো কিছু না থাকে, তাহলে নর্মালি এই সাইড থেকে এই সাইডে ইলেকট্রন বিমটা চলে আসবে, তাই না? ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে চলে আসবে। এটা হচ্ছে ক্যাভিটি যখন থাকবে না, তখন একটা ফ্রেশ মানে সিরিয়াল বাই, ইলেকট্রনগুলো সিরিয়াল বাই এপাশ থেকে এপাশে আসবে, মানে একই ফোর্স তো কাজ করবে তখন, তাই না? আচ্ছা, এখন যখন ক্যাভিটি চলে আসবে, যখন ক্যাভিটির বিষয়গুলো চলে আসবে, যেমন এই এই যে আরেকটা পিকচার দেখো এটাতে, যেখানে একটা ক্যাভিটি, এখানে একটা ক্যাভিটি, টু ক্যাভিটি। তাহলে টু ক্যাভিটিতে কি হয়? তুমি দেখো এখানে যখন আর এফ সিগন্যাল দেওয়া হয়েছে, আর এফ রেডিও ফ্রিকোয়েন্সি, আমরা জানি রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে সাইন ওয়েভ, তাই না? সাইন ওয়েভ, তার মানে একটা পজিটিভ অংশ থাকে, একটা নেগেটিভ অংশ থাকে। এখন যেহেতু এই টিউবগুলা হচ্ছে অনেকটা এই যে এইটার মতো, এই দেখো এই পাইপের মতো, দেখছো এই যে গোল, চারপাশে গোল। এই চিত্রটা মনে হয় একটু কম বোঝা যাচ্ছে। চারপাশে এরকম করে গোল, তার মানে নিচের মাথাটা কাছাকাছি এবং উপরের মাথাটা দূরে। বুঝতে পারলাম? নিচের মাথাটা কাছাকাছি, উপরের মাথাটা দূরে। তাহলে এই যে আরএফ ইনপুটটা যখন এর বডিতে দিয়ে দিচ্ছে, আরএফ ইনপুটটা যখন এর বডিতে দিয়ে দিচ্ছে, তখন এই জায়গায় কি হচ্ছে? এই দুটো কন্ডাক্টর ক্যাপাসিটরের মতো কাজ করে। এই যে এটা তো পুরোটাই মেটালের তৈরি, তাহলে দেখো উপরের অংশ বেশি ফাঁকা, নিচের অংশ কম ফাঁকা। তাহলে এই দুটো কন্ডাক্টর ক্যাপাসিটরের মতো কাজ করে। আচ্ছা, যখন ক্যাপাসিটরের মতো কাজ করতেছে, তখন আমাদের এখানে কি হচ্ছে যে এই সাইড একবার পজিটিভ হচ্ছে, এই সাইড একবার সেই সময় নেগেটিভ হচ্ছে, তাই নয় কি মেহেদি? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আশা করি। জি। আচ্ছা দেখো, এখানে তো আরএফ সিগন্যাল দেওয়া হয়েছে, আরএফ সিগন্যাল মানেই হচ্ছে নেগেটিভ সাইড থাকবে, পজিটিভ সাইড থাকবে। তো এই দুইটা সাইডের, দেখো যখন পজিটিভ সাইড আসতেছে, সেই সময় এই মাথাটা পজিটিভ হচ্ছে, ইন দ্যাট টাইম এই মাথা নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে বিপরীতধর্মী চার্জ থাকার কারণে এটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করতেছে। আচ্ছা, যখন ক্যাপাসিটরের মতো কাজ করে, ধরো এখানে হলো পজিটিভ, তাহলে এদিক থেকে ইলেকট্রন আসতেছে, ইলেকট্রন নেগেটিভ। তাহলে যখন এই মাথা হলো পজিটিভ, তখন ইলেকট্রন বেশি টানে, মানে বেশি শক্তি পাবে না এদিকে আসার জন্য। কারণ এই যে এই মাথায় যে একটা প্লেট আছে একটা, যেটাকে বলে অ্যানোড প্লেট, এই প্লেটের কারণেই তো ইলেকট্রনগুলো আসতেছে। তোমরা এখানে কানেকশনটা দেখো, এই যে পজিটিভ সাপ্লাইটা এদিক দিয়ে এই অ্যানোড প্লেটে দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে যখন যখন এটা করতেছে, মানে ইলেকট্রনগুলো এখানে নিয়ে আসতেছে, তখন এই জায়গাটায় যে পজিটিভ সাপ্লাই থাকার কারণে ইলেকট্রনের এই জায়গায় এসে গতি বেড়ে যাচ্ছে। আবার একটু পরেই তো পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আরএফ সিগন্যাল, তার মানে এই মাথা যখন নেগেটিভ হচ্ছে, এই মাথাটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখো নেগেটিভ হওয়ার কারণে পরের ইলেকট্রনগুলো কিন্তু বাধা পাবে, বুঝছো? পরের ইলেকট্রনগুলো বাধা পাবে। আর ইলেকট্রন যখন বাধা পাবে, তখন ইলেকট্রন যখন বাধা পাবে তখন কিন্তু ওর গতি কমে যাবে। তার মানে আগে একটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে, আগের ইলেকট্রনগুলোর গতি বেড়ে গেছিল, পরের ইলেকট্রনগুলোর গতি কমে গেছে। তাহলে জিনিসটা কি হলো? যে ইলেকট্রন একবার গতি বাড়তেছে, আরেকবার কমতেছে। তাহলে কি হচ্ছে, যখন যার গতি বাড়তেছে তারা তো দ্রুত এরকম করে এসে এক জায়গায় জমা হচ্ছে, হয়ে তারপর যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তারপর এগুলো কিন্তু গতি কমে যাচ্ছে। তার মানে ওখানে কি একটা গ্যাপ হচ্ছে, তাই না? এই গ্যাপ গ্যাপ হওয়ার কারণে এই ইলেকট্রন গুলা এভাবে একটা বাঞ্চার বাঞ্চার তৈরি হয়, ঠিক আছে? বাঞ্চার তৈরি হয়, ইলেকট্রনের বাঞ্চ, ব্রাঞ্চ মানে হচ্ছে মানে এক জায়গায় জড়ো হওয়া। হ্যাঁ, তারপর তারপর এই অ্যানোড প্লেটের কারণে এই ইলেকট্রন গুলো তো সামনের দিকে যাবেই। তাহলে মূলত এই জায়গায় ফাংশনটা কি হচ্ছে? এই জায়গায় ইলেকট্রন গুলাকে বাঞ্চার করে দিচ্ছে, এই জন্য এই ক্যাভিটির নাম হচ্ছে বাঞ্চার ক্যাভিটি। বাঞ্চার ক্যাভিটি। আর এই এই জায়গায় এসে ওই এটা তো ক্যাচার ক্যাভিটি, কারণ হচ্ছে এখানে এইগুলা ধরে নিচ্ছে। আর এই বাঞ্চার ক্যাভিটি থেকে ক্যাচার ক্যাভিটি পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলে হচ্ছে ড্রিফট স্পেস। হ্যাঁ, আর দেখো এখানে আহ এখানে আর তেমন কিছু নাই। এই মাথায় তোমরা লিখবে অ্যানোড প্লেট, এরা এখানে লেখেনি। আর এই যে এটা হচ্ছে অ্যানোড। এই ফোকাসিং কয়েলটা হচ্ছে ইলেকট্রনগুলোকে সরু পথে পরিচালিত করার জন্য এই ফোকাসিং পয়েন্ট ব্যবহার করা হয়।
মনে রাখার বিষয় হচ্ছে ফোকাসিং পয়েন্টে কিন্তু আহ, ওই মানে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয় যাতে ইলেকট্রনগুলো এখানে বিকশিত হয়, হয়ে ছোট একটা জায়গা, ছোট একটা পরিসরে দ্বিগুণ হয়ে সামনের দিকে প্রবাহিত হয়।